এখন পর্যন্ত আমরা সুস্থ আছি, যার যার মতো করে রোজা পালন করতে পারছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর অনেক জায়গাতেই মানুষ অতটা নিরাপদে, অতটা সুস্থভাবে রোজা পালন করতে পারছে না, নানাবিধ সমস্যার মাধ্যমে বা কারণে। আমরা তাদের এবং আমাদের সকলের জন্য আল্লাহ যাতে রোজা পালন করা সহজ করে দেন, তার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহজ করে দিন, আল্লাহ আমাদের সবাইকে প্রোটেক্ট করুন, আল্লাহ আমাদের সবার জীবনে বারাকা দেন, আল্লাহ আমাদেরকে সবকিছু ইজি করে দিন। আমরা এই রমজান মাসে আমাদের সকল ইবাদা আল্লাহ গ্রহণ করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আমাদের জন্য জান্নাতকে নিশ্চিত করে দিন, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নিশ্চিত করে দিন, সেই দোয়া করছি আমরা আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ফরিয়াদকে গ্রহণ করবেন। এই বলে আমি আজকে আমাদের 27th সেশন শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। Right before beginning this session, let me just recap the last session. Last session এ আমরা মূলত জানার চেষ্টা করেছি ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে এবং তার ইসলাম গ্রহণের এক্সাইটিং বিষয়গুলো আমরা জেনেছি। সেখান থেকে আমরা লেসেন্স কি পাওয়া যাবে তাও আমরা জেনেছি। সেই সাথে আমরা শুরু করেছি সেই নিদারুণ বয়কটের বছর, যে কুরাইশরা সর্বাত্মকভাবে বনি হাশেম এবং বনি আব্দুল মুত্তালিবের গোত্রকে সম্পূর্ণভাবে কিভাবে অবরোধ করলো, তারা কিভাবে এই 2.5-3 বছর অবরোধের মানবতের জীবন যাপন করলো, সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি। Today ইনশাআল্লাহ I will continue on that. দেখেন, এই যে অবরোধ হয়ে করেছিল তারা 2.5-3 বছর, সেই অবরোধ তো ইভেন্চুয়ালি অবরোধ ভেঙে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাচা আবু তালেব এবং গোত্রের তাদের আব্দুল মুত্তালিব বা বনু হাশেম গোত্রের সবাই যার যার ঘরে ফিরে গেলেন মক্কাতেই। তারা যেহেতু ভ্যালি অফ আবু তালেবে ছিলেন, এই আশ্রয় নিয়েছিলেন এই বয়কটের সময়, সেখান থেকে তারা যার যার ঘরে ফেরত গেলেন, যা আমরা জেনেছি। And যখন ফেরত গেলেন, that year was the 10th year of নবুয়া, নবুয়ত প্রাপ্তির 10তম বছরের ঘটনা আমরা বলছি। That is the, or we can say 10th year of দাওয়া। তারা ফিরে আসলেন ঠিকই, কিন্তু এই 2.5-3 বছরের সর্বাত্মক অবরোধের ফলে তাদের অনাহার এবং তাদের অনাহারের ফলে তাদের শারীরিক ক্লেশ, তারা স্পেশালি বৃদ্ধ এবং শিশুরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তাদের অনেকের জন্য মুভমেন্ট করাটা ডিফিকাল্ট ছিল এবং পিপল ডাইড আউট অফ দ্যাট বয়কট। এর মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তিনি তার দাওয়ার কাজ, যেই কাজের জন্য আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যেই কাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বস্ব ত্যাগ করেছিলেন এবং ত্যাগ করতে পেরেছিলেন, সেই কাজ উনি চালিয়ে যাচ্ছিলেন নিরলসভাবে। অর্থাৎ মানুষকে ইসলামে আহ্বান করা এবং যারা মক্কায় যারা ব্যবসায়ীরা আসতো, তাওয়াফ করতে আসতো, তাদেরকেও সেই আহ্বান করা, সেটা উনি চালিয়ে যাচ্ছিলেন under all these circumstances. This is the conviction of a prophet, this is the determination of a prophet, and this is the rahmah of Allah on the prophet and by extension on us, that he is giving dawah to the people about the oneness of Allah subhanahu wa ta'ala. What is the oneness of Allah subhanahu wa ta'ala? It's basically Allah emancipated human being from the slavery of other creation, other human being, other creation. The slavery of human being is only to Allah, because Allah created us, Allah is nourishing us, Allah is taking care of us, Allah is controlling us. There is nothing that Allah doesn't control. Allah Qur'ane বলেছে যে একটি পাতাও বৃক্ষের পড়বে না আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর নোটিশ ছাড়া, আল্লাহর কন্ট্রোল ছাড়া। So you understand, Allah
gives sustenance to the minutest of the insects that lives inside a stone. সেটাও আল্লাহ বলেছে। So Allah controls everything. So সেই slavery to Allah, মানুষকে বোঝানো যে আল্লাহই একমাত্র প্রভু, রব, এবং তার দাসত্বই হচ্ছে আলটিমেট মুক্তি, এইটাই হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠতম রহমত মানুষের উপর। কারণ এটা বুঝতে পেরে কেবলমাত্র আল্লাহর দাসত্ব করলেই মানুষ কখনোই তার উপরে কোনো বেইনসাফি করবে না, এবং অন্য সৃষ্টির উপরেও কখনো কোনো বেইনসাফি করবে না। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাচ্ছে। এই অবস্থায়, এই সার্বিক অবস্থার প্রেক্ষিতে কুরাইশরা তো নাছর বান্দা, স্পেশালি আবু জাহেল এন্ড গম। তারা ভাবলো যে এদিকে তো আবু তালেবের বয়স হয়ে গেছে 80 বছর। তারা দেখলো যে আরে এদেরকে অবরোধে রাখলাম, এরা আবেসিনিয়াতে চলে গেল, এদের বেশিরভাগ লোক হিজরত করে ওমর এবং হামজার মতো বিখ্যাত শক্তিশালী ইনফ্লুয়েন্সিয়াল দুজন মুসলমান হয়ে গেল, এবং এদের উপর আমরা এত অত্যাচার করছি, বয়কট করছি, যা কিনা আশেপাশের লোকজনের কাছে ওদের ইজ্জার উপরে হুমকি। কারণ আরবের লোকেরা তাদেরকে ইজ্জত করে, কুরাইশদেরকে একমাত্র কারণই হচ্ছে তাদের জনবল এবং শক্তির জন্য, একমাত্র কারণ হচ্ছে দে আর দ্য কাস্টোডিয়ানস অফ কাবা। এই জন্য তাদেরকে, এবং ওখানে সবাই পিলগ্রিমেজ করতে যায়, হজ করতে যায়, এবং ওদেরকে সেই জন্য একটা উঁচু আসনের মর্যাদা দেওয়া হয়, এবং তারা অনেকদিন ধরে সেই উঁচু মর্যাদায় নিজেদেরকে রক্ষা করতে পারছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আসার পর থেকেই তারা আলটিমেটলি অত্যাচারী রূপ হিসাবে ধারণ করছিল, এবং আস্তে আস্তে they were losing the grip of their power on the Muslims, though Muslims were not fighting back. এবং তাতে করে আরবের অন্যান্য লোকদের একটা মাঝে তাদের ইজ্জার ঘাটতি শুরু হলো। লোকজনের মাঝে প্রশ্ন উঠতে থাকলো যে what's going on, why their own people are being persecuted by them and why they are resenting. এই জিনিসটা তো চলে আসলো। এই জন্য ওরা দেখলো যে আবু তালেবের তো মরণ দশা, 80 বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধ নেতা। আবু তালেবের এই 80 বছর বয়সে ওখান থেকে ফেরত এসে অসুস্থ হয়ে পড়েছেন উনি, কিন্তু তার ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা, তাকে রক্ষা করা ব্যাপারে তার কোন রকম কার্পণ্য নাই। যদিও আরব তার লয়ালিটি ওয়াজ ডিউ টু হিজ ডুয়াল লয়ালিটি, মানে দ্বৈত আনুগত্য। দ্বৈত আনুগত্যটা কি? একটা হচ্ছে তার ভাতিজার প্রতি তার ভালোবাসা এবং আনুগত্য, তার প্রতি বিশ্বাস, at the same time তার কুরাইশদের প্রতি তার loyalty, because he is the leader of the Quraysh and he is still not a Muslim, right? He was never a Muslim actually. So এরকম অবস্থা দেখে তারা ভাবলো যে if Abu Talib dies now, তাহলে কি হবে? কারণ তারা তো কুরাইশরা তো বদ্ধপরিকর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো ভাবেই এই দাওয়ার কাজ থেকে, ইসলামের কাছ থেকে বিরত রাখতে হবে। if necessary they will kill him. So তারা ভাবলো যে যদি আবু তালেব মরে যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আমরা যদি এখান থেকে বের করে দেই বা মেরে ফেলি, তাহলে that will be a disaster for us, because rest of the Arab people will think that we are coward. আমরা নেতা, ট্রাইবাল সিস্টেম কি, ট্রাইবের নেতার আন্ডারে যারা আছে তাদের উপরে অত্যাচার করা যাবে না। আমরা ট্রাইবের নেতা মারা যাওয়ার পরে অসহায় একজনকে মেরে ফেললাম। দিস ওয়াজ দেয়ার রিয়েল প্রবলেম টু দ্য কুরাইশ, আবু জাহেল এন্ড গম। ওরা ভাবলো যে এই এখন this is for the last time, let's go and try to convince Abu Talib and his ভাতিজা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদেরকে কনভিন্স করার চেষ্টা করি, লেটস ট্রাই টু কাম আপ টু এ মিডল গ্রাউন্ড, একটা কম্প্রোমাইজিং একটা জায়গাতে আসার চেষ্টা করি আমরা ফর দ্য লাস্ট টাইম। তাই তারা সবাই মিলে একটা টিম গঠন করল, একটা প্রতিনিধি পাঠালো। সেই প্রতিনিধিটা পাঠালো কার কাছে? আবু তালেবের কাছে, যাতে করে কিছু ছাড় দিয়ে, কিছু দেয়া নেয়া করে তারা যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে কনভিন্স করতে পারে, কিছু দেয়া নেয়ার মাধ্যমে কিছু একটা সমঝোতায় আসা যায়। ইবনে ইসহাক থেকে বর্ণনা আসছে যে 25 জনের একটা গ্রুপ তৈরি করলো, যে গ্রুপটার মধ্যে উল্লেখযোগ্য লিডারশিপ হলো উতবা ইবনে রাবিয়া, তার ভাই সাবিয়া ইবনে রাবিয়া এবং আবু জাহেল
উমাইয়া বিন খালাফ, আবু সুফিয়ান বিন হার, আরো অনেকেই আছে। এই আমি ওদের বিখ্যাত কয়েকজনের নাম বললাম, 25 জনের একটা গ্রুপ অ্যাকর্ডিং টু ইভেন ইসহাক। ওরা তখন আবু তালেবের কাছে গেল, ফুল টিম গিয়ে তাকে, যেটা হয় রেওয়াজ অনুযায়ী, আবু তালেবের খুব প্রশংসা করলো, ইউ আর এ গ্রেট লিডার, ইউ আর রিয়েল রিপ্রেজেন্টেটিভ অফ ইয়োর ফাদার আব্দুল মুত্তালিব, ওয়ান অফ দি কন্টেম্পোরারি গ্রেটেস্ট লিডার অফ দি কুরাইশ। তুমি তোমার জীবনের সবকিছু দিয়ে মক্কায় শান্তি রক্ষা করার চেষ্টা করছো, তোমার নেতৃত্বের কোনো তুলনা হয় না। এবং কাবার কসম করে কুরাইশরা যা, মানে ট্রাইবাল সিস্টেম যা করে আর কি, কাবার কসম দিয়ে এবং তাদের গোষ্ঠীর কসম দিয়ে আবু তালেবের প্রশংসা করলো, করে বলল যে তোমার ভাতিজা মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের বিষয়ে কোনো বাধা হবে না, যদি কিনা সেও আমাদের ধর্মের বিষয়ে কোনো বাধা না দেয়। অর্থাৎ সে তার ধর্ম করে যাবে এবং আমরা আমাদের ধর্ম করে যাব, অর্থাৎ সে তার ধর্ম আসলে অন্যের কাছে প্রচার করতে পারবে। ওদের বক্তব্য হচ্ছে সে তার ধর্ম করবে, তাতে আমরা বাধা দিব না, আমরাও আমাদের ধর্ম করবো, সে তাতে বাধা দিতে পারবে। ইন রিয়েলিটি দ্যাটস এ বিগ প্রবলেম, বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি হচ্ছে? অন্যের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে দেয়, সেটাই তো মূল কাজ, এবং মানুষকে বোঝানো যে হোয়াট ইজ দ্যাট। তো সেইটা বোঝাতে গেলেই তো কনফ্রন্টেশন আসবে, সেটা তো হবে না কোনোদিন। বাট ওদের বক্তব্য হচ্ছে let him do his own religion privately and we will do our own religion openly. Basically ব্যাপারটা হচ্ছে তাই। So it doesn't really work, but আবু তালেব ভাবলেন যে ওয়েল তোমার তো মন্দের ভালো, উনি তো বুঝতে, উনি কিছুটা এক্সাইটেডই হয়ে গেলেন যে অ্যাটলিস্ট আমি মৃত্যুর আগে তো একটা কম্প্রোমাইজ দেখে যাচ্ছি। তখন তিনি তার ভাতিজাকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার ভাতিজা, তোমার কুরাইশদের সম্ভ্রান্তরা, এলিটরা এসছে, তারা একটা পারস্পরিক সমঝোতার সহাবস্থানের একটা প্রস্তাব দিয়েছে, তুমি কি বলো? আমার তো মনে হয় এটাও খুব ভালো। সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে বললেন, আমি আপনাদেরকে আরো ভালো একটা খবর দিচ্ছি, একটা কালিমার কথা বলছি। কালিমা, আমরা যাকে কলেমা বলি বাংলায়, আসলে ব্যাপারটা হচ্ছে কালিমা। কালিমা মানে হচ্ছে ওয়ার্ড or a sentence, একটা কথা বলি, একটা বাক্য বলি, একটা শব্দ বলি, একটা কালিমার কথা বলি, which has meaning actually. আমি আপনাদেরকে একটা কালিমার খবর দিচ্ছি, যা অনুসরণ করলে আপনারা আরব এবং অনারব সকলের উপর কর্তৃত্ব অর্জন করতে পারবেন এবং সম্মানিত হবেন। এই কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবং আরেকটা বর্ণনায় আছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে আসলেন, আসার পরে চাচা যখন এই সংবাদটা দিলেন, তখন চাচাকে উনি বলছেন সম্বোধন করে, চাচা আপনি কেন ওনাদেরকে এর যে একটা ভালো কিছুর সংবাদ দেন না বা আহ্বান করেন না? আপনি কেন ওনাদেরকে এর চেয়ে ভালো একটা কিছুর আহ্বান করেন না? চাচা বললো, কি ব্যাপার, কি বিষয় সেটা বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইট ইজ জাস্ট one kalima that will give Quraysh supremacy over rest of the Arabs and non-Arabs. Just you say just one kalima and believe in it, Allah will give you supremacy over rest of the world and the Arabs. এটা শোনার সাথে সাথে কুরাইশরা ভাবলো যে what is that kalima? It's surprising. ওরা ভাবলো এটা ব্যাপারটা কি আসলে, ওরা শোনার জন্য উদ্গ্রীব হয়ে গেল। তখন আবু জাহাল বললো, আবু জাহাল তো আরো এক্সাইটেড, আবু জাহাল বললো, ভাতিজা কি সেই কালিমা? আল্লাহর কসম, আমার পূর্বপুরুষের কসম, তুমি একটা কেন, দরকার হলে আমি 10টা কালিমা তোমাকে দিয়ে দিব, বলো সেটা কি। ইফ দ্যাট ইজ সো ইজি, উই আর রেডি টু গিভ ইউ 10 কালিমাস, 10টা কালিমা আমি বলবো তোমার জন্য। মানে হি ওয়াজ সো এক্সাইটেড এন্ড সাচ এ ফুল। হি ইজ এ স্মার্ট ম্যান, বাট his arrogance blindfolded him. He became fool actually. He didn't understand what's going on. তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, I want you to testify there is no God worthy of worship but Allah. La ilaha illallah. আমি চাই আপনারা শাহাদা দেন, আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, এবং আপনারা আপনাদের সব এই ধরনের শত শত হাজার হাজার ইলাকে বিসর্জন দিয়ে কেবলমাত্র আল্লাহর কাছে সাবমিট করে। জাস্ট এই কথাটা বলে, এটা বলা শোনার সাথে সাথে যারা কুরাইশরা ওখানে বসেছিল
তারা সবাই ওই যে তাচ্ছিলের মতো হাততালি দিল আর কি, খুব বলছো ভাতিজা, এই টাইপের আর কি। এবং তারা হাততালি দিয়ে উঠলো, দিয়ে বললো তুমি কিভাবে আশা করো যে আমরা আমাদের সকল ইলাকে এক ইলায় রূপান্তরিত করে ফেলবো। লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা বলছে তুমি কিভাবে আশা করো আমরা আমাদের সব ইলাকে এক জায়গায় নিয়ে আসবো। এটা তো আজগুবি বিষয়, এটা কেউ শুনে নেই কোনোদিন, আমাদের পিতৃপুরুষরা কেউ শুনে নেই। দ্যাটস ইম্পসিবল। এই কথা বলে তারা সবাই যাওয়া শুরু করলো, এখান থেকে উঠে গেল এবং নিজেদের মধ্যে বলা বলি করা শুরু করলো, বাই আল্লাহ, লেটস গো, বাই আল্লাহ, দিস গাই ইজ নট listening to us, he is not going to listen to us, he will say his own thing, let us hold fast our forefathers religion and let's wait, আমরা অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার সমাধান আমাদের এবং তার মাঝখানে দিয়ে দেবেন। মানে চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর কাছে ডাকছেন, আল্লাহর একত্বের কাছে ডাকছেন, আর তারা এতটাই বিপদগামী, এতটাই অধ্যত্ব প্রকাশ করছে তাদের চিন্তা চেতনায়, তারা এতটাই বকজক যে তারা সেই আল্লাহর কাছেই বলছে আল্লাহ এই লোকটা আমাদের কথা শুনবে না, এবং আমরা ওয়েট করব যতক্ষণ পর্যন্ত কিনা আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা না দেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের মধ্যে। I mean, people can be really blindfolded by their emotion, by their egos and the beliefs. So this is one of the time that we should have a lesson. If people are non-believers, even amongst the Muslims, so-called secular ideology, that they think that there is a difference between religion and rest of my dunya, don't get impatient with them. A lot of the people are not doing those things just because they know really or they understand, but they are doing it just because of they have been doing these things for a long time. They have their own kind of belief system, they have their own environment, their education, their society that influence them to think like that. So we should have patience the way Rasulullah sallallahu alaihi wasallam had the patience for 23 years. Nuh alayhi salam had the patience for 1,000 years. So we should have patience and we should try to understand the religion the way Allah wants us to understand the religion, the way Prophet Muhammad sallallahu alaihi wasallam wants us to understand the religion and its practice, and then try to call others towards Islam, towards oneness of Allah. ওরা চলে গেল এই কথা বলে, তখন আসলে আল্লাহ সূরাতুস সাদ 38 নম্বর সূরা নাজিল করলেন কিছু আয়াত, সেখানে আল্লাহ ওই কথাটাই বলছেন আর কি। ওরা তখন কি করছিল, ওরা যে এসছিল কনভিন্স করার জন্য, কনভিন্স করতে না পেরে যে চলে গেল, এই কথাগুলি সূরাতুস সাদের 1 থেকে 7 আয়াতের মধ্যে পাওয়া যায়। তো আমি কিছুটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। صاد والقرآن ذي الذكر بل الذين كفروا في عزة وشقاق كم أهلكنا من قبلهم من قرن فنادى ولا حين مناس وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق। মানে আল্লাহ বলছেন প্রথম তো সোয়াদ ওয়াল কুরআনি যিকির
by the Quran containing reminder, যে কোরআনে রিমাইন্ডার আছে তার কসম খেয়ে বলছেন আল্লাহ, এই কোরআনে রিমাইন্ডার আছে, দিস কোরআন ইজ এ রিমাইন্ডার, আল্লাহ তার কসম খেয়ে বলছেন। ফালিল্লাযিনা কাফারু বিইজ্জাতিন ওয়া শিকার, but those who disbelieve, ফালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতি, in the pride, the honor of themselves, and their শিকার, and their ওরা যে বিরোধিতা করছে আর কি, এই লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধিতা যারা করছে তাদের সম্বন্ধে আল্লাহ বলছে, এর পূর্বে তাদের কত জনপদকে প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, তখন তারা চিৎকার করছিল, যখন ধ্বংস করি তখন তারা চিৎকার করছিল, কিন্তু তখন পালানোর কোনো সময় তাদের ছিল না। তারা বিস্মিত হয়ে গেছে, ওয়াজিবু, বিস্মিত হলো যে তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছিল, এবং সতর্ককারী এসেছিল, এবং কাফিররা বলল, ওয়াকালা কাফিরুনা, কাফিররা বলল, হাজা সাহিরুন কাজ্জাব, দ্যাট দিস ইজ হাজা, হি ইজ, অর দিস ইজ, এটা তো সাহিরুন কাজ্জাব, মানে সাহির মানে ম্যাজিশিয়ান, ম্যাজিক এন্ড মিথ্যাবাদী, হি ইজ এ ম্যাজিশিয়ান এন্ড মিথ্যাবাদী। আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, এবং সে বলছে ওরা, সে কি সকল উপাস্যকে এক ইলা বানিয়ে নিয়েছে? আজআলা প্রশ্ন করছে, আসলে আলিহাতা মানে সকল ইলা, ইলাহা ওয়ান ইলা, ওয়াহিদা মানে ওয়ান। ইন্না হাযা লাশাইউন উজাব, indeed this is a serious, this is a curious thing, মানে এটা একটা আশ্চর্যের বিষয়, এটা কিভাবে সম্ভব? ওই যে ওরা বলে, এই কথা বলে বেরিয়ে যাচ্ছে। পরের একটা হচ্ছে, সেই গায়ে বলছে, আর তাদের প্রধানরা চলে গেল এ কথা বলে যে, যাও এবং তোমাদের উপাস্যগুলোর উপর অবিচল থাকো, নিশ্চয়ই এই বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত। মানে তারা ভাবছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে তার পিছনে একটা আলটেরিয়র মোটিভ আছে, উনি যে ক্লিয়ারলি বলছেন সেটা ওরা ভাবছে না। আমরা তো সর্বশেষ ধর্মে যেই ধর্মটা এখন আছে, সর্বশেষ ধর্ম চলছে, সেটাতে আমরা এরকম কোনো কথা শুনি নাই। We have not heard of this in the latest religion. This is not but a fabrication. ওরা বলছে এটা একটা বানোয়াট কথা। সো আল্লাহ এদের এই যে অ্যাপ্রোচটা নিয়েছিল, আল্লাহ কোরআনে সেটা ডকুমেন্টেড করে রেখেছে, বিকজ this way of thinking and attacking the prophets and the rasuls is nothing new. They have been doing it whenever a prophet came to the people. One group of people, especially the Mala, the influential people, they always rejected. They always raised a question. They always disbelieved in the message. Doesn't matter how good is the messenger, the day he brings the message, he becomes a bad guy to them, because they don't want to accept the message. The acceptance of the message is the main thing that Allah basically documented in Quran, and we will read it till the day of Qiyamah. It is so important. So আমাদের উচিত হবে এই সূরাটির অন্তত পক্ষে পরে একবার সূরাটি বোঝার চেষ্টা করা, পড়ার চেষ্টা করা। এনিওয়েজ, ওদের তো চেষ্টা বিফল হয়ে গেল, ওরা কম্প্রোমাইজ পয়েন্টে আনতে পারলো না, কিন্তু এদিক দিয়ে আবু তালেবের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। He is basically in his deathbed, and things were getting worse in his life. এবং এই যে এই 10তম বছরে, এই বছরটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশালি, এবং সাহাবাদের জন্য was one of the toughest year, সবচেয়ে অন্যতম দুঃখের বছর। এই বছরে 3টে ঘটনা অন্তত পক্ষে ঘটেছে, যা কিনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে খুবই কষ্টের এবং খুবই দুঃখের, এবং যা ইসলামের দাওয়ার মোড় ঘুরিয়ে দিয়েছে, দাওয়াত দেওয়ার পদ্ধতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করছিলেন, সেই পুরো ব্যাপারটাই একটা আমূল পরিবর্তন চলে এসেছিল। ঘটনাগুলি হচ্ছে 3টা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে তার প্রিয় চাচা, তার দুনিয়াবি শেল্টার, পলিটিক্যাল শেল্টার আবু তালেবের মৃত্যু এই বছর ঘটেছে। তার প্রিয়তম স্ত্রী, যিনি কিনা তাকে নবুয়তের শুরু থেকে সাইকোলজিক্যালি, ফিজিক্যালি, মনিটারিলি, উইথ লাভ তাকে প্রোটেকশন দিয়েছেন বলতে বোঝা যাবে, তাকে সোলাস
যাকে বলবো তাকে সান্ত্বনা দিতে পেরেছেন, যিনি ঘরে এসে শান্তি পেয়েছেন যে স্ত্রীর কাছে, সেই প্রিয়তমা স্ত্রীর মৃত্যু হয়েছে সেই বছরে। এবং আবু তালেবের মৃত্যুর পরে সঙ্গত কারণেই মক্কায় তার প্রোটেকশন যখন চলে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায়ান্তর না দেখে নতুন জায়গার খোঁজ করতে গেলেন ওনার মক্কার নিকটতম প্রতিবেশী শহর তাইফে। সেই তাইফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত হলেন না, শুধু চরমভাবে তাকে নিগৃহীত করা হলো। তখন ফিরে আসলেন আবার মক্কায় প্রোটেকশন ছাড়া। Such an uncertain life of a prophet. Though Prophet sallallahu alaihi wasallam could have get this information from Allah in advance, and Allah could give him, but Allah didn't give him. That's the difference between Allah and the rest of the creation. Allah knows everything, rest of the creation doesn't know the guy. Doesn't matter who he is. He can be a prophet, he can be a normal human being. So Rasulullah sallallahu alaihi wasallam জানতেন না তার এই তিনটা মারাত্মক ঘটনা ঘটবে। So that made him really sad. এই জন্য এই বছরটাকে বলা হয়, সাহাবারা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমল হুজুন, মানে দুঃখের বছর। আবু তালেবের মৃত্যুটাকে আমরা একটু আলোচনা করি ইনশাআল্লাহ। আবু তালেবের মৃত্যুটা যখন হয় সেটা মাসটা নিয়ে স্বাভাবিকভাবেই আমরা জানি যে ওই সময়ের ঘটনাগুলির ক্রোনোলজি মানে পর্যায়ক্রম বা সময়কাল কোনটার পর কোনটা ঘটেছে এবং তার এক্সাক্ট টাইম মোস্টলি নাই, এক্সাক্ট টাইম বলা যাবে না, কারণ ওই সময় তো রেকর্ড করা ওইভাবে হতো না। আমরা আগে আপনাদেরকে বলেছি আগের লেকচারগুলো। তো আবু তালেবের মৃত্যুটাকে বলা হয় ওই 10ম বছরের রাজব অথবা শাওয়াল মাসে হয়েছিল। কোন আরেক বর্ণনায় আছে এটা রমজান মাসে হয়েছিল। তো ওইটা অবশ্য একটু কিছুটা দুর্বল বর্ণনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ গ্রন্থে আছে, সহিহ বুখারীতে আছে, আল মুসাইব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যখন আবু তালেব মৃত্যুর শয্যায় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গেলেন, গিয়ে দেখলেন যে আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া যথারীতি বসা আছে। তারাও খবর পেয়ে আসছে, কারণ তারা তো তার ভাই, খবর পেয়ে চলে আসছে। এটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে আবু তালেবকে বললেন, আবু তালেবকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন যে হি ইজ গোয়িং টু ডাই। তখন আবু তালেবকে অত্যন্ত ভালোবাসার সুরে বললেন, ইয়া আম্মি মানে ও আমার চাচা। মানে the whole way of calling somebody in every language, there is a way of calling people that shows how close you are, how sincere you are. সে বাংলায় বা ইংরেজিতে আছে। In Arabic, if you say ya ammi means ও আমার চাচা, মানে খুবই প্রিয় চাচা বলতে বোঝায়। কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, বলছেন ও আমার চাচা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি আল্লাহর কাছে তোমার বিষয়ে হাজ্জু মানে আর্গ করতে পারবো, আবেদন করতে পারবো তোমার সম্পর্কে, তোমার জন্য, তোমাকে জান্নাতে দেওয়ার জন্য আর কি বলে কথা। তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো। উনি আকুল আবেদন করছেন ওনার প্রিয়তম চাচাকে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চান একজন মানুষের জন্য? সাকসেস চান। একজন মানুষের সাকসেস কি? আল্লাহর সন্তুষ্টি আদায় করা এবং জান্নাতে প্রবেশ করা। তো আমি কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস না করে, মানে আল্লাহর একত্বে বিশ্বাস না করে, তার জন্য তো সেটা সম্ভব না, আল্লাহ বলেই দিয়েছে। তো এটাই চাচ্ছেন, বলছেন তুমি যদি একবার বলো তাহলে আমি একমাত্র আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করতে পারবো, সো আমাকে সেই সুযোগটা দাও। এই অবস্থায় তো আবু জাহেল এবং উমাইয়া ওরা তো এক্সাইটেড, ওরা আবু তালেব যাতে এটা না করে সেজন্য আবু তালেবকে বলছে, আবু তালেব তুমি কি তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে? চিন্তা করে দেখেন, ওই সময় একজন মানুষ মৃত্যু পথযাত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাকে আল্লাহর পথে সাকসেসের জন্য ডাকছেন, ওই আবু জাহেল এবং আবু উমাইয়া তারাও তার ভাইকে আবু তালেবকে ডাকছে তাদের কুফরি পথে, তাদের মুশরিকের পথে।
because they believe in that, they are sincere. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই তাকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতে, ওরা ততই তাকে বলছে তুমি কি তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করবে? কেন তারা জানে আব্দুল মুত্তালিবকে ডিনাই করার ক্ষমতা তো কারো নাই তাদের। সো অবস্থা এরকম টাগ অফ ওয়ারের মধ্যে ইভেন্চুয়ালি আবু তালিব বলল বাল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মেই রয়ে গেলাম, বিলিভ ইন my father Abdul Muttalib religion, বলে সে মারা গেল। So he made it confirm that he believed in the religion of Abdul Muttalib, that is mushrik, not in the la ilaha illallah. It's proven. তার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনি এতটাই শকড হয়ে গেলেন, কারণ ওনার এই চাচা, ওনার তো পিতৃতুল্য চাচা, মানে পিতৃতুল্য মানে তার বাবাকে দেখেন নাই, ওনার কাছে এই চাচাই ওনার বাবা, এবং এই চাচা বাবার ভূমিকা পালন করেছে তার জীবন দিয়ে। তো উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইতে থাকবো যতক্ষণ না আল্লাহ আমাকে তা করতে নিষেধ করবে। তখন এই অবস্থাতে আল্লাহ কোরআনে কিন্তু সূরা নাযিল করেছেন, দুটো আয়াত নাযিল করেছেন। একটি আয়াত হচ্ছে সূরাতুত তাওবার 113 নম্বর আয়াত, 9 নম্বর সূরাতুত তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলছেন it is not appropriate for prophet, for nabi, and for those who believe to ask forgiveness for polytheists, an yastaghfiru lil mushrikina, to ask forgiveness for the polytheists, even if they are relatives, after it has become clear to them that they are companion of hellfire. মানে এই আবু তালেবের বেলায় কথাটা তো সত্যি, কারণ সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই বলে গেছে I am in the religion of my father আব্দুল মুত্তালিব। ঠিক তেমনি আল্লাহ সূরাতুল কাসাস 28 নম্বর সূরা 56 নম্বর আয়াতে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। বলছেন ইন্নাকা, for sure you do not guide someone that whom you love, আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তাকে তুমি গাইড করতে পারো না, মানে হিদায়াত দিতে পারো না। বাট ওয়ালাকিন্না, বাট আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে কেবলমাত্র হিদায়াত দেন, গাইডেন্স দেন, আর হিদায়াত প্রাপ্তদের ব্যাপারে তিনিই ভালো জানেন। ওয়া হুয়া আ'লামু, he knows bil muhtadin, those who are guided. So Allah made it very clear that it doesn't matter who you are and what you like and who you love, it doesn't matter, guidance is only in the hands of Allah. So Allah নিশ্চিত করে দিলেন আসলে একজন মুশরিক and কাফের মানে হচ্ছে যে আল্লাহ বিশ্বাস করেন না, কিন্তু that has to be confirmed that someone who died on the belief other than la ilaha illallah, সেটা হচ্ছে আসল কথা। তাদের বিষয়ে তাদেরকে হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এবং তাদের বিষয়ে সুপারিশ করা যাবে না, তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না, and it doesn't make any difference, তাতে কোনো লাভ হবে, কারণ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশের কোনো লাভ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানবিক দিকটা দেখেন, it was very difficult for him sallallahu alaihi wasallam to see his beloved uncle dying as a mushrik. That was very difficult for him. It was kind of a heartbreaking experience for Rasulullah sallallahu alaihi wasallam. কারণ 8 বছর বয়স থেকে এই চাচার কাছেই তিনি মানুষ হয়েছেন, এই চাচা তাকে আগলে রেখেছেন ছায়ার মতো, জীবন দিয়ে আগলে রেখেছেন, কিন্তু এই চাচাকেই কিন্তু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইড করতে পারলেন না, অথবা গাইডেড হলো না। আল্লাহরই হুকুম, আল্লাহর হুকুম ছাড়া তো সেই চাচা তাকে রক্ষাও করেনি, মিসগাইডেড হয়। So it all depends on Allah. You can you can think about it, you can ponder upon it, but if you want to challenge the will of Allah, then there is a problem, because I am not supposed to know will of Allah, all the wills of Allah. Allah made it in Quran. Only whatever of the Quran or whatever of the wisdom Allah wants to make you understand, you can only understand that. Rest of the things are in Allah. And there are people who take this. There are some ayats in the Quran, there are some wisdoms in the Quran, those are mutashabihat. How in the world we think that the creator of the whole universe and everything inside the universe, I mean the wisdom of the Allah, that creator, all the wisdom of that creator I will understand? It's impossible. আমি আমার নিজস্ব সকল এক্সপার্টিসের সব বিষয়ে জানি না, আল্লাহ সব উইজডম আমি জানবো তা তো হয় না। সেজন্যই আল্লাহ বলছেন there are most of the ayahs for you to understand, there are some ayahs those are mutashabihat, যা কিনা those have got elaborate different type of meanings. I mean দ্বৈত মিনিং থাকতে পারে, অথবা হিডেন মিনিং থাকতে পারে, যেগুলো নিয়ে কিছু মানুষ আছে সেগুলো নিয়েই দ্বন্দ্ব তর্ক তৈরি করে, বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু বিলিভ ইন দ্য রাইট মেসেজ অফ আল্লাহ। ওরা ওই জিনিসে বিশ্বাস না করে কেবলমাত্র ওই মুতাশাবিহাত নিয়েই দ্বন্দ্ব তৈরি করতে পারে। সো ডোন্ট আস্ক why Allah didn't make Abu Talib a Muslim. That's in the hand of Allah. That's the decision of Allah. You can ask yourself, try to know what are the wisdom behind it. Let us try to know as far as I can go. But don't challenge the whole concept that why Allah didn't make him Muslim, though he was the staunch supporter of Prophet Muhammad sallallahu alaihi wasallam. That's up to Allah. So এই বিষয় অবশ্যই একটা বড় বিষয়. We can discuss about that thing when time comes, inshallah. If Allah allows, we will do it, inshallah, one day. There is another narration about this. When Prophet Muhammad sallallahu alaihi wasallam asked Abu Talib, in the absence of Abu Jahl and Gom, for La ilaha illallah, তখন বলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি কুরাইশরা আমার নিন্দা না করত, কুৎসা না করত, আমাকে দুর্বল না ভাবতো এবং না বলতো যে মৃত্যুর সময় কেবলমাত্র মৃত্যু ভয়ই আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য তুমি যা চাইছো তা বলতে চাইছি, তাহলে আমি অবশ্যই তুমি যা বলছো তাই বলতাম। এবং actually Abu Talib knew that what this is such a great thing, and how pleasing is this to Prophet Muhammad sallallahu alaihi wasallam, this la ilaha illallah, and him being in the la ilaha illallah, Abu Talib being in the la ilaha illallah will give Rasulullah sallallahu alaihi wasallam immense pleasure. সেটা সে জানতো, and he used to believe in that message also. But or জাহেলি ধারণা, ধ্যান ধারণা took better of him. জাহেলি ধ্যান ধারণা কি? আমার বাবাই সবচেয়ে বড়, আমার বাবা আব্দুল মুত্তালিব বড়, আমার বাপ দাদা যা করেছে তা ভুল হতে পারে না, তোমারটা রাইট হলেও তাদেরটাও রাইট, এবং আমার আত্মসম্মান, আমার মর্যাদা, আমার ট্রাইবের মর্যাদা তো আমি তোমার মেসেজের জন্য খণ্ড করতে পারি। সো all these tribal ego took better of him. এবং সে কিন্তু তার কবিতা, সে কিন্তু ভালো কবি ছিল, আমরা আগে বলেছি, তার কবিতাতেও সে বলেছে যে রিলিজিয়ান অফ মুহাম্মদ ইজ দ্য বেস্ট। তো আবু তালেব তো মারা গেল, আবু তালেব মারা গেল, মতামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে আবু তালেব মারা যায় সেই মুহূর্তে উনি ছিলেন না, একটা মত আছে, এবং সেটাই সত্যতাই বেশি। ওই মুহূর্তে উনি উপস্থিত ছিলেন না, কারণ কিছুক্ষণ আগে উনি বিফল মনোরথে ফিরে গিয়েছিলেন, আল্লাহর কাছে চাইছিলেন যে আল্লাহ টার্ন হিম টু দ্য রাইট পাথ। কারণ হচ্ছে আবু তালেব যখন মারা গেল তখন আবু তালেবের ঘর থেকে বেরিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু তার ছেলে বেরিয়ে আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছেন খুব দুঃখের সাথে এবং খুব কষ্টে, তার বাবা মারা গেছে, তার তো কষ্টই আছে, এবং সেখানে
কষ্ট আছে, একটা ডিসগ্রেসও আছে, একটা মুখে একটা তিতা স্বাদও আছে, একটা অসহায়ত্ব আছে। সেই নিয়ে বলছে আপনার চাচা মারা গেছে, সে বলে আমার বাবা মারা গেছে, আপনার চাচা মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারছেন, বললেন যে তুমি যাও, যে তাকে কবর দাও, কবর দেওয়ার ব্যবস্থা করো। আলী রাদিয়াল্লাহু আনহু কবর দিয়ে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা দোয়া করলেন আলীকে নিয়ে, এই চাচার জন্য আল্লাহর কাছে লম্বা একটা দোয়া করলেন। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি সমস্ত দুনিয়ার বিনিময়েও এই দোয়াকে ছাড়বো না। এর মানে হচ্ছে বাবার প্রতি ছেলের ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্রাণ চেয়েছেন তার চাচা জান্নাতবাসী হোক, ইসলাম গ্রহণ করুক এবং জান্নাতবাসী হোক, কিন্তু নিশ্চয়ই জানতেন সে লা ইলাহা ইল্লাল্লাহর পথে না হলে সে জান্নাতবাসী হবে না। তো পরবর্তীতে তার আরেক চাচা আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন একদিন, আপনি কি আপনার চাচার কোনো উপকারে আসেননি? তিনি তো আপনার অনেক উপকার করেছেন, আপনার জন্য সবকিছু উনি করেছেন, সব উনি মৃত্যু ভয় পর্যন্ত করেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়েছে, আমার জন্য তারও উপকার হয়েছে, আমার দোয়ার জন্য তিনি আগুনের বা জাহান্নামের আগুনের একেবারে ডিপে, কিনার ডিপ থেকে না থেকে আল্লাহ তাকে ফেরিতে দিয়েছেন, কিনারে দিয়েছেন, যেখানে জাহান্নামের আগুনের গভীরতাও কম, আগুনের টেম্পারেচারও কম এবং গভীরতাও কম। আরেকটা বর্ণনা আসছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা করি আমার শাফায়াতের জন্য, আমার দোয়ার জন্য তাকে সে উপকৃত হবে, আল্লাহ তাকে উপকার করবে। সে জাহান্নামের আগুনের অগভীর কিনারায়, শ্যালো এন্ডে থাকবে, তার আগুন পায়ের গোড়ালির উপরে উঠবে না। এবং মুসলিম সহিতে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু তালেব ইজ দ্য অনলি মুশরিক হু ইজ বিং লিস্ট ফানিশড ইন দি জাহান্নাম। He will be putting on a sandal of fire, and that sandal of fire will cause his dimag তার চেতনা টকবক করে ফুটবে। That is the least possible. These are the narrations from Sahih narration. তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার মৃত্যুর পরে তার অবস্থা এমনই হয়েছিল, অত্যাচার এতই বেড়ে গিয়েছিল তার উপরে অল্প কিছুদিনের মধ্যেই, যে ইবন হিশাম থেকে বর্ণনা আছে আবু তালেবের মৃত্যুর একদিন কুরাইশরা কি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় গায়ে মরুভূমির গরম বালি ঢেলে দিয়ে ছিটিয়ে দিল আর কি, ছিটিয়ে দিয়ে তাকে ধাক্কাধাক্কি করে মানে নাজেহাল করা আর কি করলো। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে আসলেন। ফিরে আসার পর তার মেয়ে তাকে দেখে কান্নাকাটি শুরু করে দিল বাবার এই অবস্থা দেখে। তার বাবা তো কোনো সাধারণ বাবা না, তার মেয়েরাও জানে তার বাবা সাধারণ না, তারপরে তার বাবা কান্নাকাটি শুরু করে দিল এবং তার মেয়ে তাকে পরিষ্কার করে দিলেন, ধুয়ে দিলেন। ধুয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলছেন, মা তুমি কেঁদো না, নিশ্চয়ই আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবেন। তুমি তো জানেন আল্লাহ তাকে রক্ষা করবেন, করোনা করবেন, কিন্তু রক্ষা করবে জানলে হবে কি, অত্যাচারের মধ্যে দিয়ে তো উনি যাচ্ছেন, যেটা কিনা তার নিজের সন্তান তার সহ্য করতে পারছে। বলছেন তুমি ভেবো না, তুমি কেঁদো না, আল্লাহ তোমার বাবাকে নিশ্চয়ই রক্ষা করবেন। আর ওরা আমাকে এতটা কষ্ট দিতে পারেনি যা তারা দিতে পেরেছে আমার চাচা আবু তালেবের মৃত্যুর পর। মানে আমি বলতে চাইছি মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার কতটা মানসিক এবং শারীরিক ভাবে বেড়ে গিয়েছিল সেটারই প্রমাণ এই ঘটনাটা। আবু তালেবের মৃত্যু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার প্রতি ভালোবাসা এবং আল্লাহর কাছে আকুল আবেদন, আল্লাহর ডিসিশন, সবগুলি বিষয়ে আমরা শুনলাম। স্পেশালি সূরা তাওবার 113 নম্বর আয়াত এবং সূরা কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন সেটা আমরা শুনলাম, আমরা জানতে পারলাম। এখন let us talk about some of the lessons. আমি বলার সময় কিছু কিছু লেসন্স বলে নিয়েছি, এখন আলাদাভাবে বলতে চাই কিছু লেসন what we have learned from the death of Abu Talib and the whole process, whole incident. প্রথম কথা হচ্ছে মানুষের ইসলাম গ্রহণ মানে লা ইলাহা ইল্লাল্লাহর অ্যাকসেপ্টেন্সের ব্যাপারে কোনো জোর খাটে না, সেটা ভালোবাসার জোরই হোক আর অস্ত্রের জোরই হোক, কোনোটা দিয়েই বা কৌশলের জোরই হোক,
কোনোটা দিয়েই কিন্তু মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আনতে পারবেন। আপনি কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বাণী তাদের কাছে পৌঁছে দিতে পারবেন, তা স্মার্টলি, হিকমার সাথে, বিনয়ের সাথে পৌঁছে দিতে পারবেন। পৌঁছে দেওয়ার উপায় অনেক আছে, তার মধ্যে অন্যতম উপায় হচ্ছে সেই বাণীটা বলা, হোয়াট ইজ দ্যাট তা বুঝিয়ে বলা। and at the same time the more important thing, 100 কথার চেয়েও একটি কাজ হচ্ছে মহামূল্যবান। আমরা জানি কাজে প্রমাণ করা, আমি আমার জীবন কিভাবে পরিচালনা করি, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছি, আমি আমার জীবন পালন করি অদ্ভুত, that contradicts even the universal natural good of the human being, that I can't really give any dawah. I can, but it doesn't affect anybody, no influence on people. That's one. And guidance is only from Allah. আমরা তো জেনেই গেলাম। And guidance is not a constant thing. হিদায়াহ কোনো কনস্ট্যান্ট জিনিস না, কিন্তু হিদায়ার জন্য, গাইডেন্সের জন্য প্রতিনিয়ত মানুষকে প্রচেষ্টা চালাতে হবে till you are dead, because it can fluctuate. Iman of people can fluctuate. Rasulullah sallallahu alaihi wasallam বলেছেন, it fluctuates. এর উত্থান পতন আছে। মানুষ যখন কোনো আল্লাহ বিরোধী কাজ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের বিরোধী কাজ করবে, বা স্বাভাবিক ভব্যতা বিরোধী কোনো কাজ করবে, ওই মুহূর্তটায় সে কিন্তু আল্লাহকে ভুলে গেল। মনে করেন আমি ব্যাক বাইটিং করছি, গীবত করছি, আমি জানি গীবত হচ্ছে ওয়ান অফ দি মেজর সিন, কারণ আল্লাহ বলছেন গীবতকারী হচ্ছে সে যেখানে মৃত ভাইয়ের মাংস খায়। দ্যাটস দ্য ওয়ার্স্ট থিং অফ এ হিউম্যান বিং, দ্যাট ইজ ওয়ান অফ দি মেজর সিন, মানে এটা বলে কাবায়ের, বৃহৎ সিন আর কি যাকে বলে। তো এইটা যখন একটা মানুষ করতে থাকে, ওই মুহূর্তে সে তো ওই কথাটা ভুলে গেল, বা ওইটা তার ব্যাক বার্নারে চলে গেল, যে আল্লাহ বলেছেন গীবত করা হারাম, এই কথাটা ভুলে গিয়েই তো আমি গীবত করছি। সো আমার ইমান তো তখন নাই, আসলে চলে গেল আপ টু লাইফ। সো ইমান ফ্লাকচুয়েটস, এন্ড this hidayah is not constant. হিদায়াহ যদি কনস্ট্যান্টই হতো, তাহলে আমরা সূরাতুল ফাতিহা অন্তত পক্ষে 17 বার দিনে পড়তাম না নামাজে, এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে বলতেন। সূরাতুল ফাতিহাতে আমরা কি পড়ি 17 বার? ওয়ান অফ দি আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে গাইড আস, হিদায়াহ দাও আমাদেরকে, সিরাতুল মুস্তাকিম মানে সরল সোজা পথের উপরে, রাইট, সরল সোজা পথ তো না, আসলে রাইট, মুস্তাকিম রাইট পথের উপরে, দ্য পাথ দ্যাট উইল টেক আস টু আল্লাহ, দ্যাটস কল্ড মুস্তাকিম। আমরা 17 বার আমাকে নিজেকে মনে করাতে হচ্ছে কেন? বিকজ আল্লাহ নোজ ওয়েল দ্যাট ইট উইল ফ্লাকচুয়েট, ইটস নট কনস্ট্যান্ট। I have to remind me on a constant, on a daily basis, constant. So hidayah is not in the hand of anybody else but Allah, and it is not also constant. যা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রচেষ্টা থেকে দেখলাম, তার জীবন থেকে দেখলাম, এবং আল্লাহর বাণী থেকে দেখলাম, এবং আবু তালেবের জীবনে দেখলাম। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাউকে হিদায়াত দিতে পারে না, দ্য বেস্ট অফ দ্য হিউম্যান বিং। হিদায়াতের ব্যাপারে জোরাজুরি নেই, আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ-দীন, মানে আমি জোর করে তো দিন দিতে পারবো না, দেয়ার ইজ নো ফোর্স। এবং মানুষের হিদায়াত ব্যাপারটা আল্লাহ এমনই ভাবে মানুষকে তৈরি করেছেন, মানুষের অন্তরের মধ্যে এই গাইডেন্স আল্লাহ কিন্তু দিয়ে দিয়েছেন। আল্লাহ সূরাতুল আরাফের 172 নম্বর এবং 73 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে সূরাতুল আরাফ কিন্তু একটা মাক্কি সূরা, বিগ লং সূরা, সূরাতুল আনাম এন্ড সূরাতুল আরাফ। সূরাতুল আনাম অ্যাকর্ডিং টু কোরআনিক, যে কোরআন যেভাবে সাজানো হয়েছে, is the first longest surah that came in Makkah is Suratul Anam, and next is Araf. এবং সূরাতুল আরাফে আল্লাহ 172 and 73 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে, 72 নম্বর আয়াতে কি বলেছে, ওই যে ইহুদিরা যখন সাবাত, ওদের শনিবারে মাছ ধরার বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, তখন বললেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমি আদমের সকল সন্তানকে তার লইন থেকে, পৃষ্ঠদেশ থেকে, লইন থেকে বের করে নিয়ে, সন্তান মানে তারা ফিজিক্যাল সন্তান, তাদের রূহকে নিয়ে একসাথে জড়ো করে জন্মের আগেই
সৃষ্টির আগেই তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমি কি তোমাদের রব নই? রব মানে কি? রব মানে হচ্ছে মালিক, ওনার, রেস্ট অফ ইউর স্লেভ। অ্যাকচুয়ালি আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম ইয়েস। And that is the innate fitra of human being. Fitra means innate nature of human being of hidayah, la ilaha illallah. এবং আল্লাহ পরবর্তী আয়াতেই বলেছেন কিন্তু মানুষজন সব জন্ম নেয় কিন্তু on the same fitra, on la ilaha illallah, but they change their fitra based on their environment, based on their parents. বাবা মুশরিক, বাবা মা মুমিন, বাবা মা খ্রিস্টান, ইয়াহুদ, atheist. Based on that and the circumstances and the environment, তার উপরে নির্ভর করে মানুষ পরিবর্তন হচ্ছে। তো মানুষের হার্টের মধ্যেই আছে সেই ফিতরাটা যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে। সেজন্য আল্লাহ বলছেন, if I wouldn't have sent any prophet, any messenger, people would have understood that there is only one God by looking at the surrounding and also looking at himself, how he was being created and how he lives his life. So that is the fitra. Out of fitra people will understand that. But Allah made it sure that you don't get misguided, no complaint in the day of Qiyamah. You don't have any say. That's the reason Allah sent so many prophets with other instructions. Way of life. Instructions means way of life. Allah তো বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে তো হিদায়াত দিতে পারবে না তুমি। তাই যদি হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিতে পারেনি তার চাচাকে। What happened to Ibrahim alayhis salam? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সে শুধু মুশরিকই ছিল না, সে মুশরিকের মানে ম্যানুফ্যাকচারার অফ দি আইডলস, মূর্তির উৎপাদনের কারখানা ছিল না, সে উৎপাদনকারী ছিল, মূর্তি বানাতো। এবং হি বেসিক্যালি থ্রেটেন হিজ ওন সান ইব্রাহিম আলাইহিস সালাম, ইফ ইউ ডোন্ট লিভ ইয়োর লা ইলাহা ইল্লাল্লাহ আই উইল বিট ইউ। কোরআনই আছে। সো তাকে তো হিদায়াত প্রাপ্ত করতে পারেনি এবং তার এই জন্য প্রকারান্তরে ইব্রাহিম আলাইহিস সালামকে তার মানে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। তো ওখানে বাবা এবং মা সন্তানের বিষয়টা প্রাধান্য পায়নি, প্রাধান্য পেয়েছে একমাত্র বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার মৃত্যুতে উনি কাঁদলেন, উনি মন খারাপ করলেন, উনি দুঃখ ভারাক্রান্ত হলেন, আল্লাহর কাছে প্লিড করলেন, বললেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে আদারওয়াইজ স্টপ না করবে আমি ততক্ষণ পর্যন্ত তার মুক্তির জন্য দোয়া করেই যাব। কিন্তু খেয়াল করে দেখেন একটা জিনিস, আল্লাহর বাণীর সাথে কম্প্রোমাইজ করার জন্য তো সে কোনো রকম প্লিড করেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কম্প্রোমাইজ করার তো কোনো প্লিড করেন যে আল্লাহ ঠিক আছে, ও মানে একটা কম্প্রোমাইজ পয়েন্টে চলে আসা। এবং তার সাথে যখন তার কুরাইশরা যখন তার নেতারা এসে তার কাছে কম্প্রোমাইজ করতে চাইলো যে তুমি তোমার ধর্ম করো আমি আমার ধর্ম করি, আল্লাহর ধর্ম তুমি প্রচার করো না, সেখানে তো উনি কম্প্রোমাইজ করতে চান। সো আমরা এখান থেকে কি জানতে পারলাম যে there is no compromise with the commandments of Allah and the commandment of Prophet Muhammad sallallahu alaihi wasallam. Doesn't matter if it goes against your parents even. Only in that case. The rest of the time, of course not. অন্য বিষয় না। অন্য বিষয়ে যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার প্রতি ভালোবাসা, তার প্রতি ভালোবাসা, তার তো কোনো কমতি নাই, কিন্তু ওই এক জায়গাতে there is no compromise. আমাদের ব্যক্তিগত জীবনেও এটা বুঝতে হবে। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের প্রতি ভালোবাসা, সন্তান সন্ততি স্ত্রী পুত্র কন্যা এবং জামাই তাদের প্রত্যেকের জন্য ভালোবাসা, তাদের জন্য কর্তব্য পরায়ণতা, তাদের জন্য যা কিছু আছে আমাদের মমত্ববোধ, তার যার যা প্রাপ্য তার জন্য তা করতেই হবে। ডাজন্ট ম্যাটার হোয়াট হি অর শি ডাজ, তাকে সেই ব্লেম দিয়ে কোনো লাভ হবে না। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিষয়ে যখন কোন রকমের সংঘাত আসবে, there is no compromise. এবং সেটা প্রথমে আমার নিজের কাছে ক্লিয়ার হতে হবে। I cannot live my life out of my whims and desires and my experience only. ওই যে দেখেন কুরাইশরা
তাদের এক্সপিরিয়েন্স, তাদের বাপদাদা, তাদের পরিবেশ, সেই অনুযায়ী তাদের জীবনে কম্প্রোমাইজ করতে রাজি আছে, ওইটাকেই তাদের জীবনে আলটিমেট ভেবে নিচ্ছে, তার চাচাও ভেবে নিচ্ছে। কিন্তু সে জানছে না there are more things in heaven and earth that he doesn't know. That is the arrogance. আমি যা জানি, আমার যা এক্সপেরিয়েন্স, that is not the ultimate thing. আমার এক্সপেরিয়েন্সই আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবে না, because Allah is the supreme. He created me. He knows what I need for betterment of life, my life, how to sustain my life, and he knows what are the rules and regulations of life I should follow. So even I don't understand, once I get the information, I am supposed to follow that. And if I don't follow that, then basically I say, Allah, please allow me to follow it. I am sorry, Allah, I can't follow this. I am a miskin. আমি অপরাধী, আমি পারছি না, আমি চেষ্টা করছি, আল্লাহ আমাকে আরো চেষ্টা করতে দাও, আমাকে সেই বাধ্যবাধকতা, সেই তোমার আইনকে ফলো করার তৌফিক দান করো। কিন্তু তা না করে আমি যদি বলি ওই আইনটা আমার জীবনের সাথে মিলে না, so let me forget about it, I don't care, that is the denial, kufr, and that is one of the worst thing in life. For example, for simple example, interest. I'm not trying to give you any fatwa. There is no fatwa. When Allah says anything in the Quran, you don't need any fatwa. That is highest. আমি আমার জীবনের পারিপার্শ্বিকতার জন্য, সামাজিক অবস্থার জন্য আমি যদি মনে করি যে ইন্টারেস্ট ইজ ওকে, there is a problem. বাট আমি যদি চেষ্টা করি ইন্টারেস্টের সাথে যুক্ত না হওয়ার আপ্রাণ, এবং তার জন্য আমার সকল দুনিয়াবি ক্ষতি হয়, it doesn't matter. বাট আমি চেষ্টা করলাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি পারছি না বা ভুল করছি, করে ফেলছি, আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে বলছি আল্লাহ আমাকে এর থেকে মুক্তি দাও, এবং আমি মুক্তির চেষ্টা করছি, that's a different story. But if I think that if I want to come up with some kind of leeway, নিজের আবিষ্কৃত ফতোয়া শপিং করে যে this is right, then there is a problem. There is a problem. And denying Allah's commandment. Denying Allah's commandment is kufr. Kufরের মানে হচ্ছে disbelief, deny. Which শয়তান did. ইবলিস কি করেছিল? ইবলিস তো আসলে আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করে, কারণ কি আল্লাহ যখন আদমকে সেজদা করতে বলল, ইবলিস করলো না। কেন করলো না? বলল সে সুপিরিয়র, কিবর, অ্যারোগেন্স। But he doesn't know that he is not superior. That is the problem with the kibar. সে যে বিষয়ে কিবর করে, সেই বিষয়ে সে জানে না আসলে সেটা সে wrong. Because knowledge, মানুষের knowledge limited. Doesn't matter if it is an individual or a society or a nation. Individual. আজকে করোনা ভাইরাসের সময় আপনি বুঝতে পারছেন how limited is the knowledge of human being. How limited. Just don't be arrogant. Doesn't matter what. Human knowledge is limited and it will be always limited. You are not basically creating anything. You are trying to invent whatever is in this universe. যা আছে তাই আমরা আবিষ্কার করার চেষ্টা করি, নতুন কিছু আমরা বের করার। Allah has given everything. So I'm just going a little bit tangent. So basically ইবলিসের ব্যাপারটা কি হয়েছিল? ইবলিসকে আল্লাহ সেজদা করতে বলছে, করেনি কিবরের জন্য। কিন্তু দেখেন আল্লাহর প্রতি তো ইবলিসের বিশ্বাস, কারণ ইবলিসকে আল্লাহ ফেরেশতাদের মর্যাদায় নিয়ে আসছিল। দো ইবলিস ইজ ফ্রম দ্য জিন, রাইট? আল্লাহ সূরাতুল কাহফের মধ্যে বলে দিয়েছেন ইবলিস ইজ ফ্রম দ্য খানা মিনাল জিন। ও জিন থেকে ইবলিস তৈরি হয়েছে, জিন একটা গোষ্ঠী। তাকে একটা মর্যাদা দিয়েছিল তার ইবাদতের জন্য আল্লাহ। তো সেই ইবলিস ডিনাই করলো এবং আল্লাহ তাকে বললো, হাউ ডেয়ার ইউ আর, ইউ হ্যাভ ডিনাইড commandment of Allah, you denied my commandment. ইবলিস তখন বলেছে, তখন ইবলিস কি বলে, ইবলিস উল্টা আল্লাহকে বেসিক্যালি দোষারোপ করছে যে why Allah had to come up with Adam and ask him to prostrate. He's so arrogant, but he still believes in Allah.
He still believes in it. সেই জন্যই বলছে যে আল্লাহ আমাকে give me respite to live till the day of Qiyamah. পৃথিবীতে কোন ক্রিয়েশনকে তো আল্লাহ বলেন নাই, কোন আদার কোন জিন বা মানুষকে তো আল্লাহ কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবেন। ইবলিসকে আল্লাহ সেই আয়ু দিয়ে দিয়েছে। ইবলিস চেয়েছে, ইবলিস কার কাছে চেয়েছে? আল্লাহর কাছে চেয়েছে। Even though he is a denier, he is a kafir, and he is arch enemy of human being, ও আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাকে দিয়েছে। So he believed in Allah, but he was kafir because of his arrogance, ignorance, and denying Allah's commandment. আল্লাহর একটা কমান্ড সে অবাধ্য হয়েছে, একটা কমান্ড কেবলমাত্র অবাধ্য করেছে। আর আমরা আল্লাহর কত কমান্ড অবাধ্য হই, আল্লাহর শত শত কমান্ডমেন্ট আমরা অবাধ্য হই, জাস্ট বিকজ আমি মনে করি আই এম রাইট। আমি মনে করি আমরা রাইট। আমরা নিজেদের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে আমরা তাই করি। উই ডোন্ট গিভ এনিবডিজ রাইট, নো উই ডোন্ট। আমরা একজন মনে করে আরেকজন আমার রাইট নিয়ে নিচ্ছে, কিন্তু একবারও ভেবে দেখি না আমি আসলে তার রাইট নিচ্ছি কি। উই আর সো কেয়ারলেস। So be aware of that, inshallah. And Allah give me tawfiq to be aware of that, first of all. And I'm one of the worst offender of those things. May Allah save me. So it is not incumbent upon me to judge people whether this disbeliever or believer, or whether he will be going to Jannah or Jahannam. It's not upon me. It's Allah who will decide. But I can always pursue somebody to pick up the right way. And before that, of course, I have to know what is the right way. এখান থেকে আরো অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। একটা জিনিস খেয়াল করেন যে আমরা ইবলিসের ঘটনা থেকে বলছি এবং আবু তালেবের ব্যাপারটা দেখেন। আবু তালেব এবং তার গোষ্ঠীরা, কুরাইশরা, বেসিক্যালি দে চ্যালেঞ্জ আল্লাহ's decree, আল্লাহ's will। কারণ তারা আল্লাহকে বিশ্বাস করছে, কিন্তু তারা তাদের মতো করে বিশ্বাস করতে চাচ্ছে। এই যে বোধটা, এই যে বিষয়টা, এই যে স্যাটানিক বিষয়টা তারা গ্রহণ করে নিয়েছে। মানে তারা বেসিক্যালি দে হ্যাভ চ্যালেঞ্জ দ্য উইজডম অফ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই ক্লিয়ার করছে, আল্লাহর উইজডমকে তারা চ্যালেঞ্জ করছে। এতগুলি ইলাকে এক করে এক আল্লাহ হয়ে গেল। মানে I mean this is আজকে আমার it's ridiculous basically. Why don't I have the right to pick up or choose my own ilah? I mean that's ridiculous in the eye of Allah, because we know that at the end of the day those muftis can't, those idols can't give you anything. So challenging Allah's wisdom is basically Satan. দেখেন on the contrary, ফেরেশতারাও কিন্তু আল্লাহ যখন মানুষকে তৈরি করলো, আদমকে তৈরি করলো, আল্লাহ ফেরেশতাদেরকে বললো আমি আমার খলিফা নির্ধারণ করেছি দুনিয়াতে পাঠানোর জন্য। তখন কিন্তু ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলো আসলে, আল্লাহ আমরা কি তোমার ইবাদত প্রতিনিয়ত করছি না? আমরাই তো যথেষ্ট, কেন মানুষ তৈরি করছো যারা কিনা দুনিয়াতে ব্লাড শেড তৈরি করবে, রক্তক্ষরণ করবে, ফিতনা ফিতর। যখন আল্লাহ তৈরি করে আদমকে তৈরি করে আনলো, এনে বললো, সবকিছু শিখিয়ে দিয়ে বললো ওদের সামনে যে সেজদা করতে বললো, ওরা সেজদা করলো। তারপরে যখন ওরা শিখিয়ে দিয়ে আদমকে সব নাম শিখালো, জ্ঞান দিল, দেওয়ার পর বললো ওদের সামনে বলতে বললো, ওরা ফেরেশতারা কি বললো? ফেরেশতারা বললো যে আল্লাহ আমরা তো, তুমি আমাদেরকে সৃষ্টি করছো, আমরা তো তোমার অধীন এবং আমরা তো কেবলমাত্র তোমারই ইবাদত করি সারাক্ষণ। তুমি যা জানো আমরা তো জানি না। আল্লাহ তাই আগে বলেছিল আমি যা জানি তোমরা তো জানো না। সো ফেরেশতারা বেসিক্যালি আস্ক এ কোয়েশ্চেন আউট অফ কিউরিওসিটি, জানার জন্য, আল্লাহর কাছে জানতে চাচ্ছে যে তুমি যে তৈরি করছো আল্লাহ, by previous experience we can see that people will create problem only on the face of the earth. But on the contrary, what Iblis did, Iblis basically challenged Allah. I won't prostrate, denied Allah, and he never went back, he never repented. যেমন আদম ভুল করে ওই বৃক্ষের ফলকে he repented, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. So human beings should be, because we are progenies of Adam, we should be people of what? People of repentance. And shaitan are the people of arrogance, denial, kufr. That's the difference between human and the shaitan. So আমরা দেখতে পাচ্ছি knowing the truth is not enough. শয়তানের ঘটনা থেকে কি দেখলাম? সত্য জানাটাই এনাফ না। শয়তানও তো ঈমান এনেছিল, but
That is not the, মানে he had the faith actually, trust করেছিল, but that is not the real iman. So iman is not just only the faith. You have to recognize it and accept it, then submit to the truth and act upon that. Until and unless you act upon that, it's not iman. এবং আরেকটা জিনিস এখানে কবর দেয়া থেকে অমুসলিমদেরকে কবর, মানে কবর দেওয়ার ব্যাপারটা, অমুসলিম যেমন আবু তালেব কি হলো, আলী রাদিয়াল্লাহু আনহু কবর দিয়ে আসলেন, কিন্তু তার যে জাহেলি রিচুয়াল অফ এ ডিসিজ পারসন, মৃত ব্যক্তির প্রতি একটা রিচুয়াল থাকে না, সে রিচুয়ালটা করলো না, কবরে নিয়ে আসলো, বাবাকে কবর দিয়ে আসলো, কিন্তু রিচুয়ালে সে পার্টিসিপেট করেনি। সেটা ওরাই করছে ওদের মতো রিচুয়াল। আমাদেরও তাই, আমরাও অমুসলিমদের কবর দিচ্ছে, আমরা সেখানে আমরা যেতে পারি, অফকোর্স আমরা যেতে পারি, বাট উই শুডন্ট পার্টিসিপেট ইন দ্য রিচুয়াল। দ্যাটস দ্য ডিফারেন্স। এর ফাঁকে বলে নিচ্ছি, আব্দুল মুত্তালিবের কিন্তু 11টা ছেলে ছিল, তার মধ্যে 7 জন নবুয়তের আগেই মারা যায় বিভিন্ন স্ত্রীর পক্ষ থেকে, এবং 6টা কন্যা সন্তান ছিল। 7 জন পুত্র আগেই মারা যায় নবুয়তের আগে, 4 জন বেঁচে থাকে, 4 জনের মধ্যে 2 জন মুসলমান হয়, 2 জন হয়নি। ইনসিডেন্টালি যে 2 জন মুসলমান হয় নাই তাদের নাম কিন্তু ছিল আসলে পৌত্তলিক নাম, মুশরিকের নাম। যেমন আবুল আহাবের নাম ছিল আসলে আব্দুল উজ্জা। আর আবু তালেব মারা গেছেন, সেটাও একটা পৌত্তলিক নাম। আর যে 2 জনের নাম ছিল নন পৌত্তলিক, তারা ইসলাম গ্রহণ করেছেন। একজন হচ্ছে আল আব্বাস রাদিয়াল্লাহু আনহু এন্ড আল হামজা রাদিয়াল্লাহু আনহু। 2টা নামের অর্থ হচ্ছে সিংহ। বলা হয় আরবি ভাষায় সিংহের 500টা প্রতিশব্দ আছে। এবং তার 6 ফুফুর মধ্যে কেবলমাত্র আমরা জানি সাফিয়া রাদিয়াল্লাহু আনহা মুসলিম হয়েছিলেন। আতিকার বিষয়ে কনফিউশন আছে, ইন এ সেন্স দেয়ার আর ডিফারেন্সেস অপিনিয়ন্স, বাট আতিকার ব্যাপারে একটা বিখ্যাত ঘটনা আছে, বদরের যুদ্ধের সময় তার স্বপ্নের বিষয়টা, যখন সময় আসবে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। এর পরপরই ঘটলো আরেক যুগান্তকারী ঘটনা, আরেক দুঃখের ঘটনা, সেটা হচ্ছে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু। এবং সেটা মৃত্যুটা হয়েছিল আবু তালেবের মৃত্যুর 2-2.5 মাস পরে, এবং সেটা ইমাম আজ-জুহরির মতামতে 10th of Ramadan on the 10th year of Dawa. এবং this was a great loss for Prophet Muhammad sallallahu alaihi wasallam. কারণ হচ্ছে এই মহিয়সী নারী তার জীবনের, মানে ইভেন মুসলমানদের জন্য প্রথম যত শব্দ আছে, প্রথম এটা হয়েছে, প্রথম সেই মানুষ যিনি কিনা মুসলমান হয়েছেন, প্রথম সেই নারী যিনি কিনা মুসলমান হয়েছেন, প্রথম সেই মানুষ যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহী প্রাপ্তির পর যার কাছে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছে, প্রথম সেই মানুষ যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কনসোলেশন দিয়েছেন, নিয়ে গিয়েছেন একজন জ্ঞানী তার ভাইয়ের কাছে এই তার ওয়াহির বর্ণনা করতে, এক্সপ্লানেশন দেওয়ার জন্য। তিনি তাকে তার অর্থ সম্পদ দিয়ে সাহায্য করেছেন। তিনি তার ঘরের যেটাকে বলে শান্তি, তার অন্তরের শান্তি, তার শক্তি জায়গা, তার ভালোবাসার জায়গা, যা কিনা খাদিজা রাদিয়াল্লাহু আনহা উজাড় করে দিয়েছিলেন তার জন্যই তিনি এই 2.5-3 বছর প্রায় বৃদ্ধ বয়সে, কিন্তু তার থেকে 10-15 বছরের বয়সের বড় ছিলেন, কেউ বলে 15-10, যেটাই হোক না কেন বড় ছিলেন। ওই বয়সে তিনিও তার সাথে অবরোধে ছিলেন, তিনি ইচ্ছা করে না থাকতেও পারতেন, তিনি তো বনু হাশিম ছিলেন। তো সেই মহিলা মারা গেছেন, যা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজ এ ডিজাস্টার অন টপ অফ দ্য ডেথ অফ হিজ আঙ্কেল আবু তালেব। এতই ডিজাস্টার ছিল যে উনি তার মৃত স্ত্রীকে নিজের হাতে নিয়ে কবর দিয়েছিলেন। কোথায়? আল হুজুন, মক্কার সবচেয়ে পুরনো কবরস্থান যাকে আমরা বলি। আমরা এই বিষয়ে আগে আলোচনা করেছি, এবং সেটাকে বলা হয় জান্নাতুল মুআল্লা। ওইখানে নিয়ে উনি নিজ হাতে কবর দিয়েছেন, এবং ওইখানটায় অনেক স্টোরি আমি আগে বলেছি। ওইখানটায় উনি বসেছিলেন, দিনের পর দিন উনি এসে বসে থাকতেন, এবং তার স্ত্রীর শোকে। এবং তিনি তখন কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহার জানাজা হয়নি আসলে,
কারণ তখন জানাজার নির্দেশ আসেনি আল্লাহর কাছ থেকে, এমনিতেই কবর দিয়েছিলেন নিয়ে এবং দোয়া করেছেন। এবং উনি মাসের পর মাস সাহাবারা তার মুখে হাসি দেখতে পারেননি তার মৃত্যুর পরে। এবং উনি তাকে শুধুমাত্র যে তখনই ভালোবাসতেন তা না, মক্কা মাদানী জীবনে উনিও এরপরে ফ্রিকুয়েন্টলি ওনার 53 বছর বয়সের পরের থেকে 63 বছর বয়স পর্যন্ত উনি অনেক বিবাহ করেছেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহুর অভাব কেউ পূরণ করতে পারেনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার প্রিয়তম স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহুর পর, কিন্তু তিনিও পারেননি। এই বিষয়ে আমরা অনেক আগের হাদিসের কথা বলছি, এই মুহূর্তে একটা কথা দুই একটা কথা না বলেই আমি পারছি না, মনে পড়ছে। প্রায়শই আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিষয়ে তার যে জেলাসি ছিল সেটা প্রকাশ করে ফেলতেন। একদিন একটু বেশি বেশি করে ফেলেছিলেন, বেশ উল্টাপাল্টা কিছু কথাও বলে ফেলেছিলেন। বলে ফেলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে খুবই লেগেছিল। He was so perturbed with that, disturbed with that comment, that উনি আলটিমেটলি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতে বাধ্য হলেন, বাই আল্লাহ ওয়াল্লাহি, মানে উনি বলেছিলেন আসলে আপনি কি এখনো আপনার সেই বৃদ্ধা স্ত্রীর কথা মনে রাখছেন, এরকম একটা কথা বলেছিলেন, তার দাঁত পড়ে গেছে এই টাইপের কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বলেছিলেন, ওয়াল্লাহি, বাই আল্লাহ, একটা কথা মনে রেখো যে ও আমাকে বিশ্বাস করেছে যখন কিনা লোকেরা আমাকে অবিশ্বাস করেছে, ও আমার উপরে আস্থা রেখেছে, ট্রাস্ট করেছে যখন আমার লোকেরা আমার উপরে মিথ্যারোপ করেছে। ও আমাকে সাহায্য করেছে, সান্ত্বনা দিয়েছে, প্রবোধ দিয়েছে, আগলে রেখেছে, ভালোবাসা দিয়েছে, সহমর্মিতা দিয়েছে, সম্পদ দিয়ে সাহায্য করেছে যখন কিনা অন্যরা আমার থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। এবং আল্লাহ আমাকে সন্তান দিয়েছে ওর মাধ্যমে, আর কারো মাধ্যমে না। ওয়াল্লাহি, she is the best of the women. সুনান ইমাম আহমদের মধ্যে বর্ণনাটা আছে। এটা শোনার পরের থেকে এরপর থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলছেন, এরপর থেকে আমি আর কোনোদিন তার প্রতি হিংসা করব না, অন্ততপক্ষে কোনো হিংসার কথা বলতেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকচুয়ালি বলেছেন যে আল্লাহ নিজে আমার অন্তরে তার প্রতি ভালোবাসা দিয়েছেন। So nobody can take it. It's not only me, আল্লাহই দিয়ে দিয়েছেন আমার প্রতি, খাদিজার প্রতি আমার ভালোবাসা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বর্ণনা, হাদিসে বর্ণনা আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চেয়ে দেখুন খাদিজা কিছু পানীয় বা খাবার নিয়ে আসছেন আপনার দিকে, ওকে আসতে দিন, আসতে বলুন। যখন নিয়ে আসবে তাকে বলুন যে তোমার প্রভু তোমাকে তার পক্ষ থেকে সালাম দিয়েছে তোমাকে, এবং তোমাকে জান্নাতে তোমার একটি রত্ন খচিত প্রাসাদের সুসংবাদ দিয়েছে, যেখানে কোনো কোলাহল থাকবে না, ক্লেশ থাকবে না, কষ্ট থাকবে না। এই হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি মারা গেলেন। সঙ্গত কারণেই these two losses basically made Prophet Muhammad sallallahu alaihi wasallam, আপনি বলতে পারেন বাংলা ভাষায় যে অনেকটা অসহায় এতিমের মতো হয়ে গেলেন। মানে ঘরে নাই তার স্ত্রী, আর বাইরে নাই তার চাচা, তার মানে তার জীবনের এবং তার সন্তানেরও কেউই তেমন কোনো বড় না, আছে কিছু আছে বড়, এবং তার কন্যা ফাতেমা তো নেহের ছোট তখন, এবং তার ঘাড়ে দায়িত্ব হচ্ছে নবুয়তের দায়িত্ব, রিসালার দায়িত্ব, যে বিষয়ে সূরাতুল হাসরে আল্লাহ আয়াত নাযিল করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমরা যদি এই কোরআন পাহাড়ের উপর ফেলতাম, তাহলে পাহাড় পর্যন্ত ভয়ে ভারে খণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে, বাণী কাঁধে। কার অবস্থাটা আপনারা বুঝতে পারছেন কি অবস্থা। এবং মক্কা নগরীতে তো আসলে তার কোনো ফ্রিডম নেই, তার কথা বলার কোনো ফ্রিডমই নেই তখন, কারণ তার চলে গেছে, বলে তার চাচার মৃত্যু হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন, নাথিং হ্যাপেন্স উইদাউট দি প্ল্যান অফ আল্লাহ, উইদাউট দি উইল অফ আল্লাহ। সেই বোধটা তো তার আছে, বাহ্যিক সব সমস্যাই আছে, কিন্তু অন্তরের সেই ব্যাপারটাও তার আছে, সেই বাণী নিয়েই তো উনি এসছে।
জানলে কি হবে, উনি তো মানুষ, তো উনি সেটা জানেন, সেটাই ওনাকে স্ট্রেংথ দিচ্ছে। কারণ স্ট্রেংথ দেওয়ার মালিক তো হচ্ছে আল্লাহ, আলটিমেট স্ট্রেংথ দেওয়ার মালিক তো হচ্ছে আল্লাহ। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় সত্যি, আমার বেলায়ও সত্যি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় হচ্ছে চরম সত্যি। আল্লাহ ইজ গিভিং স্পেশাল টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পেশাল মানে হাইয়েস্ট, বিকজ অফ হিজ লেভেল and his responsibility. আবু তালেবের মৃত্যুর পরপরই অ্যাকচুয়ালি আবু লাহাব তো তখন ইজ দ্য সিনিয়র মোস্ট অফ বনু আব্দুল মুত্তালিব, বনু হাশেমের। সে অটোমেটিক্যালি সে তার ট্রাইবের নেতৃত্ব পেয়ে গেল। নেতৃত্ব পাওয়ার পর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে তুমি আবু তালেবের সময় যেই যা যা করতে তাই করো, nobody is going to stop you, so he gave the protection. এটা শুনে আবু জাহেল এবং উতবা, সেই ওল্ড ক্রিমিনালস, ওরা আবু লাহাবকে এসে বললো, আবু লাহাব আর ইউ এ ফুল? বলছে কেন, হোয়াটস রং? তুমি তোমার ভাতিজাকে যে জিজ্ঞেস করো যে তোমার বাবা কোথায় আছে, মানে আব্দুল মুত্তালিব এখন কোথায় আছে, সে তো মরে গেছে অনেকদিন হলো, তোমার বাবা আব্দুল মুত্তালিব এখন কোথায় আছে, তখনই তুমি জানতে পারবা যে তুমি কতটা বেকুব। তো আবু জাহেল বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে বললো মাত্র প্রোটেকশন দিয়েছে, মাত্র তার চাচা মারা গেছে, 7 দিনও হয়নি প্রায়, কেউ বলে 7 দিন, কেউ বলে 10 দিন, কেউ বলে 1 মাস, whatever is the time, very short time. তো মাত্র এই 7 দিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যে আবু জাহেলরা সেই পুরনো খেলা শুরু করলো। এবং আবু লাহাব তখন ওদের কথা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে আমার বাবা আব্দুল মুত্তালিব এখন কোথায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হি ইজ স্মার্ট ম্যান, উনি স্মার্টেস্ট ওয়েতে অ্যান্সার দিলেন, বললেন আব্দুল মুত্তালিব তার নিজের লোকদের সাথেই আছে। নিজের লোকদের সাথে আছে মানে ঠিক, সে যেখানে থাকার কথা সেখানেই আছে। তখন যে কথা যে আবু লাহাব আবু জাহেলকে বললো, আবু জাহেল বলল, ইউ আর এ ডাম। আরে মুত্তালিব যে ধর্মে বিশ্বাস করে তাদের বিষয়ে তোমার ভাতিজা কি বলে? বলে তার জাহান্নামের আগুনে থাকবে, তাহলে তোমার বাপ তো জাহান্নামের আগুনে আছে। এটা শুনে আবু লাহাব গেল মহা খেপা হয়ে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে I am not giving you my protection, I'm taking away my protection, you are on your own. তার মানেটা কি দাঁড়াবে? প্রোটেকশন ছাড়া একজন মানুষ ওই জাহেলি আমলে ওই ট্রাইবাল সোসাইটিতে যদি কোনো ট্রাইবের মধ্যে থেকে বের করে দেওয়া হয়, তাকে প্রোটেকশন নিয়ে নেওয়া হয়, তাহলে anybody can come and do anything. And for Prophet Muhammad sallallahu alaihi wasallam, they will come and do anything they want to do now because they want to kill him. So he was in such a precarious situation only for the religion of Allah. আমি এর আগে একটু ছোট্ট কথা বলে, একটা বেসিক কথা বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিলিভারদের সম্বন্ধে খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন, কিন্তু যে আপনি চিন্তা করেন, অনেক সময় আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হতে পারে এখনের কথাগুলি, কিন্তু আসলে অপ্রাসঙ্গিক না। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়ার পুরো ব্যাপারটা, লাইক এনিথিং এন্ড এভরিথিং, আল্লাহ হ্যাজ প্ল্যান্ড দিস হোল থিং। আল্লাহ কেন প্ল্যান করেছেন, দ্যাট ইজ নট মাই কনসার্ন। আল্লাহ প্ল্যান করেছেন, আই নো এন্ড আই বিলিভ অন দ্যাট, এন্ড whether I believe or not, I am an actor in the whole play that is created by Allah. আমি বিশ্বাস করি আর না করি, আমাকে এই আমার ভূমিকায় পাঠ করে যেতেই হবে, the way Allah wanted me to do. But my duty and responsibility is one, to trust and know for sure that Allah is the only one to worship, follow his messenger Muhammad sallallahu alaihi wasallam. Whatever commandment Allah gave, I must try to follow the way Rasulullah sallallahu alaihi wasallam showed it to me, up to my level best. Not everybody can do equally, but I have to trust and try to act on that. And cannot for the pleasure of Allah and for the Jannah.
that in the human life the pleasure of Allah is the highest, supreme. এবং মানুষও প্লেজার পাবে, মানে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু, মানুষও আমরাও সেই আল্লাহর প্রতি খুশি থাকবো, প্লেজার পাবো। The highest pleasure for a human being is to see the face of Allah. আল্লাহ সেটা কোরআনে বলেছেন যে এটার আশাতেই আমাদের এত কিছু, আমাদের আল্লাহকে মানা, এবং মানলে সবই উপকার, দুনিয়াতে উপকার, আমার আখিরাতে। কেন দুনিয়াতে উপকার? কারণ আল্লাহ যা যা কমান্ডমেন্ট মানতে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, তার প্রতিটাই তো আমার দুনিয়ার উপকারের জন্যই করতে বলেছেন, আমার শান্তির জন্য। আমরা বলি উই আর ওয়ার্কিং ফর পিস, দ্য পিস অ্যাটেইনমেন্টের জন্যই তো এত কষ্ট, এত কিছু করা। তো এবং সেটা করে আমরা করি কেন? টু সি দ্য ফেস অফ আল্লাহ। সেটা আল্লাহ সূরাতুল কিয়ামা 75 নম্বর সূরার 22-23 নম্বর আয়াতে বলছে, আমরা অনেকেই পড়ি এই আয়াতগুলো। উজু হই ইয়াউমা ইযিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা। উজু হই মানে সাম ফেসেস, কিছু মুখ, ইয়াউমা ইযিন অন দ্যাট ডে, নাদিরা, নাদিরা মানে হচ্ছে জ্বলে উঠবে, রেডিয়েন্ট, গ্লোয়িং হয়ে উঠবে। ইলা রাব্বিকা নাদিরা, তার লর্ডের কাছে, তার রবকে এক নজর দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠবে। মানে বিশ্বাসীরা আল্লাহকে দেখতে পাবে, কিন্তু দুনিয়ার জীবনে কেউই আল্লাহকে কোনোদিন দেখতে পারে না। মুসা আলাইহিস সালাম 1 মাস বা 40 দিন আল্লাহর বাণীর সান্নিধ্যে ছিলেন তুর পাহাড়ের ওখানে, কিন্তু আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ একমাত্র মুসা আলাইহিস সালাম সাথে এতদিন কথা বলেছেন, আল্লাহ দুনিয়াতে আর কারোর সাথে কথা বলেননি, কিন্তু তাকেও আল্লাহকে দেখতে পারেন। হ্যাঁ, দেখতে চেয়েছিলেন, তুর পাহাড় জ্বলে গেছিল একটা বেইলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কিন্তু আল্লাহকে সাথে সরাসরি কথা বলেছেন, কিন্তু আল্লাহকে দেখতে পারেননি। দেয়ার ওয়াজ এ ভেইল ইন বিটুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড আল্লাহ। কিন্তু জান্নাতে আল্লাহর ফেস আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন যাতে আল্লাহর মুখ আমরা দর্শন করতে পারি। ঠিক তেমনি এ বিষয়ে আল্লাহ কোরআনে আরো অন্যান্য জায়গায় বলছেন, যেমন সূরা কাফে 35 নম্বর আয়াতে বলছেন ইন জান্নাহ, বলছেন আল্লাহ জান্নার বিষয়ে যখন বর্ণনা হচ্ছে সেখানে বলছেন, আল্লাহ বলছেন দেয়ার দে উইল হ্যাভ অল দে ডিজায়ার, তার যারা যারা যা যা আমার ডিজায়ার আছে সবই আমরা জান্নাতে পাবো। এন্ড উই উইল হ্যাভ মোর, যা আছে সব পাবো, তার চেয়ে আবার বেশিও পাবো। বেশিটা সেটা কি? সেটা হচ্ছে গ্ল্যান্স, একটা গ্ল্যান্স অফ আল্লাহ, আল্লাহর চেহারা আমরা দেখতে পাবো এখন। ঠিক তেমনি সূরাতুল ইউনূসের 26 নম্বর আয়াতেও আল্লাহ সেই একই কথা বলছে, ফর দোজ হু হ্যাভ বিন ডান ইজ দ্য বেস্ট রিওয়ার্ড এন্ড ইভেন মোর। এই ইভেন মোরটাই হচ্ছে আল্লাহর চেহারা দেখা। আরেকটা জিনিস বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সময়ে আল্লাহ কিন্তু অনেক ধরনের এই যে কষ্টকর সময় আল্লাহ অনেকগুলি কনসোলেশন দিয়েছেন, আল্লাহ অনেকগুলি কনসোলেশন দিয়েছেন, যা কিনা গ্রেটেস্ট রিওয়ার্ড a human being can even expect। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরিও করেছেন ওই সময়টাকে সহ্য করার জন্য। তৈরি করার বিষয়ে আল্লাহ সূরাতুল আনামের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর অবশ্যই তোমার পূর্বে অনেক রাসূলকে অস্বীকার করা হয়েছে। ওই ঘটনার সময় আল্লাহ এই সূরাতুল আনাম তো মক্কায় নাযিল হয়েছে, আল্লাহ বলছেন আর অবশ্যই তোমার পূর্বে অনেক রাসূলকে তারা মানুষজন অস্বীকার করেছে, তারপর তারা তাদেরকে অস্বীকার করা এবং কষ্ট দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে। মানে রাসূলরা কিন্তু তারপরেও ধৈর্য ধারণ করেছে, নবীরা, যতক্ষণ না আমাদের সাহায্য এসেছে। মানে আমাদের সাহায্য মানে আল্লাহর সাহায্য এসেছে তাদের কাছে। এবং আল্লাহর বাণী সমূহের কোনো পরিবর্তনকারী নেই। মানে আল্লাহর যে বাণী, আল্লাহর যে ডিসিশন, এর কোনো পরিবর্তন হবে না। আল্লাহ বলে দিচ্ছেন তোমার এই কষ্ট তোমাকে সাফার করতে হবে, এই দুঃখ কষ্ট সহ্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগেও রাসূলরা করেছে, তোমাকেও করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমার তরফ থেকে সাহায্য আসে। এবং আমার তরফ থেকে আসার সাহায্যের একটা ওয়ে আছে, দ্যাটস দ্য ইউনিভার্সাল ল অফ আল্লাহ। এবং আল্লাহর বাণী সমূহের কোনো পরিবর্তন হবে না, এর কোনো পরিবর্তন হবে না। এবং অবশ্যই রাসূলগণের কিছু সংবাদ তোমার কাছে এসেছে এবং আল্লাহ মনে করে দিচ্ছেন এই বিষয়টা তুমি কিছু জানো। যেমন তখনই নাজিল হয়েছে কিন্তু ওই সময়কার সূরাতুল ইউসুফ। আমরা উইল টক অ্যাবাউট ইট ইনশাআল্লাহ when time comes।
দ্যাট কনসোলেশন। এইসব সূরা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোরাল স্ট্রেংথ বাড়ানোর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারেজ দেওয়ার জন্য, প্রকারান্তরে আমাদের মোরাল স্ট্রেংথ এবং কারেজ দেওয়ার জন্য। এনিওয়ে, ইনশাআল্লাহ আমরা এখনই শেষ করব। শেষ করার আগে আমি 5 থেকে 7 মিনিট সময় নিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি যে এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন থাকলে প্লিজ করুন, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল। বলেন। যেটা হলো যে আবু তালেব সম্পর্কে, তো ওনার সম্পর্কে যে তথ্যটা আপনি দিলেন, ওনার পরবর্তী পরিণতি সম্পর্কে, এই সম্পর্কে তো অনেক তথ্য বাজারে আছে। অথেন্টিক তথ্যটা কোনটা? আচ্ছা, তো সবার অবগতির জন্য জানাচ্ছি যে রাকিবুল আরিফ মানে নাহিদ একটা প্রশ্ন করেছেন, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং প্রশ্নটা, যে আবু তালেবের মৃত্যুর পরে আবু তালেবের কি আসল পরিণতি কি হয়েছে। এবং উনি বলছেন যে বাজারে এই বিষয়ে, মানে দুনিয়াতে এই বিষয়ে অনেক ধরনের, মুসলমানদের মধ্যে অনেক ধরনের দ্বিমত আছে বা ভিন্ন রকমের বিশ্বাস আছে। হ্যাঁ, কথাটা সত্যি, ইটস রিডিকুলাস দো, বাট ইট ইজ ট্রু। আমরা আগেই বলেছি যে আবু তালেবের পরিণতি কি। আবু তালেব মৃত্যুর মুহূর্তে বলেছে, আই অ্যাম অন দ্য রিলিজিয়ান অফ মাই ফাদার আব্দুল মুত্তালিব। সো দেয়ার ইজ নো কনফিউশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে যে তুমি তোমার প্রিয়জনের ব্যাপারে হিদায়াত চাইলে হবে না, হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। অল দিস আর ক্লিয়ার সেটেল ইস্যু। তারপরেও মানুষজন কিন্তু ভিন্ন চিন্তা করেছে। এরকম দুইটা গ্রুপের চিন্তা আমরা জানি। একটা হচ্ছে শিয়াদের একটা গ্রুপ, তারা বলছে যে যেহেতু ওদের প্রথম ইমাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, ওদের ধারণা হচ্ছে একজন ইমামের বাবা কিভাবে মুশরিক হয়, এটা তো একটা ইনসাল্টিং বিষয়, এটা হইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুশরিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে ছোট নাকি? আমরা ফলো করি মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আল্লাহ বলে দিয়েছে কোরআনে। ইব্রাহিম হচ্ছে আমাদের সকলের পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার বাবা ইব্রাহিম। তো সেই লোক, তার সেই নবী, শ্রেষ্ঠ নবীদের একজন, তার বাবা মুশরিক হয়ে মারা গেছে। আলীর বাবা মুশরিক হতে অসুবিধা কি? তো এই গেল একটা গ্রুপ মনে করে। আরেকটা গ্রুপ আছে, তারা হচ্ছে বেরেলভি, মানে এক্সট্রিম সুফি গ্রুপ অ্যাকচুয়ালি বেরেলভিরা। সেই বেরেলভিরা মনে করে যে আবু তালেব আসলে মুসলমান। কারণ হচ্ছে আবু তালেব তো আমরা আগে পড়েছি কিন্তু শুরুর দিকে, যে আবু তালেব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ে পড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়েটা কে পড়িয়েছে? আবু তালেব পড়িয়েছে। তো ওরা বলে যে ওনাদের দুইজনের খুতবা তো একজন অমুসলিম দিতে পারে না, বিয়ের খুতবা। তখন তো নবুয়ত হয় নাই। হ্যাঁ, ভেরি অবভিয়াস একটা অ্যান্সার। ওনার বিয়ে হয়েছে, নবুয়ত পেয়েছেন উনি 40 বছর বয়সে, ওনার বিয়ে হয়েছে 25 বছর বয়সে। তখন তো খাদিজা মুসলমান হয়নি, না, তখন তো নবুয়ত প্রাপ্তি হয়নি। সো ওটার উপর নির্ভর করে তো সে মুসলমান হলো কি হলো না তাতে কিছু যায় আসে। ওকে, তাহলে আজকের মতো শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।